ঘটনা বলছি রে ভাই, মত যদি বলে আসবে, মত যদি বলে আসতো, একটা ছোট্ট বাচ্চাকে ইয়াতিম বানাইতো, মত যদি বলে আসতো কার সঙ্গে কি হয়ে যাবে কখন কেউ বলতে পারবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোর ভিতরে ঈমান হওয়া চাই। কিসের ঈমান? জাহান্নাম আছে, জ্বলতে হবে আমল যদি না করি। জান্নাত আছে, জান্নাতে যেতে পাবো যদি আমল করি, কথাগুলো যদি মেনে চলতে পারি, আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা যদি করতে পারি তো জান্নাত পাবো, এর ঈমান আছে। ওই ঈমানদার নিকে বলছেন আল্লাহ, তুম মুসলিমুন, ঈমানদার আল্লাহকে দেখে ভয় কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার শক্তি দেখে ভয় কর, আমার ভিতরে আমার ক্ষমতা সমস্ত জিনিসের ভিতরে আছে। লোহা কেমন মজবুত, এর ভিতরে আমার শক্তি আছে। কাপড় এখন মুসলমানের পেগাম তোর ভিতরে সানিয়ে না যাবে, মুসলমানের বন্ডির যত পয়েন্ট আছে সেই জিনিসের ভিতরে যতক্ষণ আমল না করতে লাগবি, তোর ভিতরে আমল হওয়া চাই, তারপরে তুই শেষ করে রে ভাই। আমাদের জন্য কিছুই নাই দুনিয়াতে, দুনিয়াতে কিছু নাই। দুনিয়াকে আমি মজার মনে করেছি, এই মজাকে কেটে দিবে রে ভাই। পেগাম লাও, আল্লাহকে 5 বার স্মরণ করে, একবার আইসো আল্লাহর কাছে। এতে যদি চান কি, একটা ছোট্ট বাচ্চি আছে, বাচ্চিটা সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ইলা আখিরি। এই দোয়াটা সাইয়্যিদুল ইস্তিগফার মনে করিনি, আমি কোনোদিন মুখস্থ করিনি। আপনার বাড়ির ছোট্ট একটা বাচ্চি আছে, ওই বাচ্চিকে আপনাকে জিজ্ঞাসা করতে, আগে তুই তো মাদ্রাসাতে পড়েছিস, দোয়াটা কত শিখবো, পুচ করতে শরম লাগছে, লজ্জা লাগছে, হ্যাঁ, তখন আপনার কাছে যে বড় আছে, আপনি সিরিয়াল না দেখে ওই দোয়াটাই মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বলছে, বান্দারে তুই মনে মনে ভাবছিস কি আমি তো গুনাহগার, কোনোদিন নামাজ পড়ি না, আমার কোন সূরা জানি না, দোয়া জানি না, আল্লাহকে maaf করবে কিনা। ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই নিরাশ হয়ে যাস না, না উম্মিদ না হয়ে যা না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস না। আজ তওবা কর লো, मेरे दर पे आ जाओ, सारे गुनाहों को माफ कर दूंगा। सुबहानाल्लाह व बिहमदिही। ভাইজান আমার, মায়েরা আমার, যদি মত বলে আসতো তাহলে ছোট্ট বাচ্চাটাকে ইয়াতিম বানাইতো না। বকরা ঈদের সময় ছোট্ট একটু ইশারা করে বলবো একটা ঘটনা, লম্বা নয়, শুনেন। কোন এলাকার ঘটনা রে ভাই। বকরা ঈদের সময় বাবা দিল্লি হলে আসবে, ছোট্ট একটা বাচ্চা কট 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 করে চালা করছে, 2.5 থেকে 3 বছর হয়েছে। সুবহানাল্লাহ। সবারই ভাই ছেলেটাকে বলছে ফোনে ভিডিও কলে, কি লিয়াসবো রে বেটা, কি লিয়াসবো তোর জন্য। বলছে, আব্বু গো কিছুরই দরকার নাই, আপনি চলে এসেন, আপনাকে আপনার দরকার আছে। সুবহানাল্লাহ। ভাই রে আমার, এই ঘটনা মাকে বলছে, মা গো আমাদের বাড়িতে এমন ভিড়, কিসের ভিড় গো মা? মা এত ভিড় কিসের, কারোর বিয়ের অনুষ্ঠান লেগেছে নাকি? বলে, না না না, এই আমাদের বাড়িতে অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্সে কি আসছে? বলে, তোর বাবার লাশ আসছে। মা কথা বলছে কিন্তু চোখ বারে বারে মুছছে, মুখ ফুটছে, মুখ ফুটছে, মুখ ফুটে না। সেই মা বাচ্চাটার দিকে দেখে, একবার লাশের দিকে দেখে, ভাই রে ওই বিয়ের বাড়ির মতন ভিড় লেগেছে, নানির কুটুম, মামার কুটুম, দাদুর কুটুম, ফুফুরকে মেহমান সব এসেছে। বলে, এত ভিড় কেন? সুবহানাল্লাহ। আশ্চর্য তখন লেগেছে যখন সেই বাচ্চাটা বলেছে, মা যে মসজিদে আমি মুলবি সাহেবের কাছে কায়দা পড়তে যাই, দোয়া শিখতে যাই, মুলবি যেই জায়গাতে আমাকে পড়াই সেটার মসজিদ, মসজিদের কোণাতে ওই খাটলিটা দেখেছিলাম, আমাদের বাড়িতে খাটলিটা কেন আসলো গো মা? তখন সেই বাচ্চার মার চোখ আর রুখা যায় না, বাচ্চাটাকে বুকে লাগাইয়া বলে, চল তোর বাবাকে জীবনের মতন একবার দেখাই রে বাবা। সুবহানাল্লাহ। ভাই রে আমার, মায়ের আগে আমার, বাচ্চাটাকে নিয়ে যে লাশের কাছে দেখাই, তোর বাবাকে জীবনের মতন একবার দেখেলে। ছেলে মেয়ে বলবে, বাবা
কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে গো, কোথায় অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো, কোথায় অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। ভাইরে আমার, মায়ের আগে আমার নতুন নতুন লেবাস থেকে যাবে, তোমার দামি দামি গহনা খুলে নেবে, কাছে খুব টাকা পয়সা হবে, টিভি হবে, সোফাতে বসে পায়ের উপরে পা দিয়ে আমি আরাম করে টিভি দেখবো, চাকর বাকর হবে, সময় সময় চা নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, এই মনে করেছো, কোনোদিন মনে করিও না। রাসূল হঠাৎ একদিন একটা সাহাবার সঙ্গে দেখা, সাহাবাটার নাম আব্দুল্লাহ, কার ছেলে না তো হযরত ওমরের ছেলে। মায়ের আগে আমার শুনো, রাসূলের সঙ্গে সাক্ষাৎ, আমার সঙ্গে যদি মৌলানার অনেক দিন পর সাক্ষাৎ হয়, মৌলানা আমার গলা ধরবে, ঠিক তেমনি হযরত আব্দুল্লাহর সঙ্গে রাসূলের কয়েকদিন পর সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে তার গর্দনে হাত দিয়ে বললেন, হাদিস শরীফ শুনেন ভালো করে। তিনি বলছেন, রাবি হাদিস আখাযা রাসূল, হঠাৎ আপনার ইটাহার বাজারে আমি কোনোদিন আসিনি, রায়গঞ্জে কোনোদিন আসিনি, আমি দিল্লি গিয়েছি কোনোদিন যাইনি, যেই কাজ করতে গেছি আমি একটা আজনাবি, তাড়াতাড়ি কাজ করে বাড়ি যাব। রাবি বলছেন, তুমি আজনাবি অপরিচিত মনে করো সাহেব, তার নামটা নিতে বাধ্য হলাম আমি। তার আম্মাকে সেই দিন খুতবা দিতে যেত না, তার আম্মাকে বলতো, মা তুমি কোথাও যেও না। সুবহানাল্লাহ। ভাইরে আমার, আজকে সেই মা কবরবাসী হয়েছে। আমিনার কাছে এসে প্রশ্ন করেছিলেন, আম্মা আম্মা আমার আব্বাকে কি দেখতে পাবো না নাকি? বলে চলো। শ্বশুর আব্বাকে বলেছেন আব্দুল মুত্তালিবকে, আব্বু গো আপনার মোহাম্মদ তার বাবার জিয়ারত করতে চাই, দেখতে চাই, কি বলবো তাকে? বলে উম্মে আইমানকে আদেশ করলাম সঙ্গে নিয়ে যাও। কোথায় না তো নানিহাল মক্কা শরীফে, মক্কা থেকে আসতে সহি তারিখে পাওয়া যায়, ইসলামিক ইতিহাসে পাওয়া যায়, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তোমার বাবার জিয়ারত করে নাও, কবর জিয়ারত। সুবহানাল্লাহ। মা নানিহালে ছিলেন, অসুস্থ আস্তে আস্তে হয়ে গিয়েছিলেন হযরত আমেনা। তার মার সে সময় কিন্তু মত লেখা আছে রে ভাই। সুবহানাল্লাহ। আজরাইল মালাকুল মউতকে যখন আদেশ করা হলো, তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি পারবো না এত দুঃখ সহ্য করতে। সুবহানাল্লাহ। যাকে এত ভালোবাসেন, যাকে এত ভালোবাসেন, সেই লোকটার সঙ্গে এরকম করতে পারবো না, তার মৃত্যু, তার দুঃখ আমি বরদাস্ত করতে পারবো না। হয়েছিল সে সময় হযরত খাদিজা নিজের কোলে বসিয়ে সাবুর দেওয়াইছেন আর বলছেন, হে রাসূল আপনি হলেন ইয়াতীম, আপনি ইয়াতীম, নিজে ইয়াতীম আর ইয়াতীমের উপরে আপনি সাহারা করছেন। রাসূল গো আপনি একদিন জয় হবেন। নিজের সমস্ত ধন সম্পদ উড়িয়ে দিয়েছিল। ভাইরে আমার, বলার উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত ভালোবাসেন, তাকেও ছোট্টকালে ইয়াতীম বানালছিল। না জানি কার সঙ্গে এরকম ঘটনা হয়ে যেতে পারে। ভাই আমার, সেই জন্য
হযরত আব্দুল্লাহ বললেন, সমা বলতেন, যদি তুমি সকাল পেয়েছো সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা পেয়েছ সকালের অপেক্ষা করিও না, এর ভিতরে তোমার মত আছে। জিন্দেগি কা ভরো কুছ ভি नहीं उसकी उल्फत में इसको अदा कीजिए। बजुबाने उर्दूते बुझते पारा गल ना जी, खूब आसान बाहर আছে। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनता कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा करेंगे ना इंशाअल्लाह। अदा कीजिए मायरा আমার মৌলভী সাহেব, দানও করছি, ছেলেকে মাদ্রাসা তোমার খেলে গেল পেগাম। শুনো, এত করার পরে মুসিবত যাই না, কোনো উপায় দিবে? মায়েরা আমার শুনবেন, উপায় দেওয়ার জন্য আলেম উলামা আছে রে মা। যে জিনিসটা জানো না জিজ্ঞাসা করো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হক বলতে আমাকে শরম লজ্জা নাই, আমি হক জিনিস সবই জিনিস কোরআন হাদিসে আলেম উলামা দিয়ে বলাই। তো তোরাকে প্রশ্ন করতে কেন শরম? মায়ের আগে আমার শুনেন, উপায় দিব, জোগাড় দিব রে মা। ওই মাকে ওই বাবাকে আমি বলবো কি, আপনি খাইতে যায়েন না, ক্লান্ত হইেন না, আপনার মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দূর করবে। সন্তানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জড়িত করেছেন। এমন একটা পৃথিবীতে বাচ্চা দিয়েছেন, যেই বাচ্চাটা ছোট থেকে তার উপর মুসিবত, পরীক্ষার উপরে পরীক্ষা, তার মার উপর পরীক্ষা। নামটা বলবো, চট করে আপনি মনে করবেন, হযরত হাজেরা। সুবহানাল্লাহ। মৌলভী সাহেব কোনদিন রেজাল্ট পাবো কিনা, মুসিবত কেনে যায় না, এত মুসিবত কেনে আল্লাহ দিচ্ছে। একটা ছেলে বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, আর একটা ছেলে বেমারি পড়ে গেল। দিল্লি থেকে ফোন আসছে, বোম্বাই থেকে ফোন আসছে কি আমার স্বামীর কিছু টাকা ঘোটালা হয়ে গেল, এত কেন মুসিবত আসছে মাওলানা। সুবহানাল্লাহ, মুসিবত আল্লাহ দিচ্ছে, আল্লাহ দূর করবে। যার সঙ্গে মুসিবত আসবে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেগাম দিয়েছেন। ওই লোককে পেগাম দিলেন, আরো কি পেগাম দিলেন, তোর উপরে যখন মুসিবত আসবে তখন তুই মদদের দরকার, সাহায্যের দরকার। সাহায্য কেন পাই না? কিসের সাহায্য? ছেলেটা যেন ভালো হয়ে যায়, আমার নোকসান লেগেছে যেন নোকসানটা ভরপাই হয়ে যায়, আমি সুগারের পেশেন্ট আমি যেন ভালো হয়ে যাই, আমি বাতের পেশেন্ট আমি যেন ভালো হয়ে যাই। তোকে সাহায্যের দরকার আছে তোকে। তো আইরে আয়, প্রথমে তুই ধৈর্য ধারণ কর, সাবুর করার মতন করে ধৈর্য ধর। আর কি কর? নমাজীবনে আমার কাছে চাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। कुछ तब भी नहीं देता है। एक उदाहरण मैं बोला करता हूँ उर्दू में, सुन लीजिएगा मायरा मत सुनबेन। ये हथौड़ी ने कहा चाबी से, गौर से सुनिएगा, हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से तुम खोलती हो आसानी से, मैं खोलता हूँ परेशानी से। वजह क्या है सुनिएगा। चाबी प्रश्न करছে হাতুড়কে, হাতুড় ভাই তুই তো খুব, চাবিকে বলছে হাতুড়, এই চাবি তুই তো 1.5 গ্রামের, তুই তো 5 গ্রামের, কেমন করে খুলে দিস? তোর ভিতরে ক্ষমতা কতটুকু? আমি 2.5 কিলো ওজনের, আমি খুলতে পারছি। তালার ভিতরে যখন যায় চোখ দিয়ে পানি বহাই, সাজদারে ঝরে যায়, তালা ভাই খুলে যাও। হাতুড় রে তোর ভিতরে ঘামান্ডি, তোর ভিতরে তাকাবুরি, তুই তো তালার ওপরটা ছুঁয়ে পালিয়ে যাস, তুই তালাকে ত্যাগচা করে দিস তবুও খুলে না। যদি খুলে তো কোন রকম টেढ़ा হয়ে যায়। আমি যখন ভিতরে যাই চোখ দিয়ে পানি বহাই, অন্তর মন্তরে যাই, চট করে খুলে যায়। ঠিক তেমনি মায়েরা আমার পেগাম নেবেন, ভালো করে আখরি পেগাম নিয়ে যাবেন। হযরত ইব্রাহিমের আহলিয়া হযরত
হাজেরা আলাইহা সালামের ঘটনা, লম্বা করব না রে মা। তার ভিতরে ধৈর্য ছিল, তার ভিতরে সাবর ছিল। কেমন সাবর! ছোট্ট বাচ্চাকে, কচি বাচ্চা, দুধ খাওয়া বাচ্চাকে এমন জায়গায় ছেড়ে দিলেন, এমন জায়গায়, যেই জায়গায় চাষবাস করার কোনো জিনিস নাই, গাছ নাই, পালা নাই। সামান্য খজুর দিয়ে চলে আসলেন, সামান্য পানি দিয়ে চলে আসলেন। পিছন থেকে স্বামীজানকে বলছেন, স্বামীজান কোথায় চলে যাচ্ছেন? আল্লাহর রাসূল গো, কোথায় চলে যাচ্ছেন? আমরা কে এই জায়গায় ছেড়ে কেন চলে যাচ্ছেন? তৃতীয়বার বলছেন, স্বামীজান আপনার রব আপনাকে কি আদেশ করেছেন নাকি? বলে হ্যাঁ, এটাই মনে করো। যদি কেমন করে লালন পালন করে মানুষ করেছে, যত্ন করে মানুষ করেছে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখায়। ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখে আসছেন, বাচ্চাকে প্রশ্ন করছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, করবে আর জোর জোরে কথা বলবে, বেপরোয়া হয়ে থাকবে, এর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে ঝগড়া, হিংসা করবে। মায়ের আমার, শরীয়তে ইসলামের আমরা মা, সুবহানাল্লাহ, আমরা আপনি পাবেন, আপনি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। আল্লাহ যদি চাহে তো দিবে। আমি আমার চাইতে দামি জিনিস আপনি পাবেন। প্রশ্ন করব, अच्छा बड़ा है पथरीली वादियों में वो देख कर सर है, छुरी तले पे सर है, एक ख्वाब का सर है। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों? छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों? किसका हुक्म चला है? अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। আল্লাহর কাছে চাইতে হবে চাহার মতন করে, আল্লাহ রাব্বুল আলামিন দিবে, দিবে রে ভাই, সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায়, মাওলানা আরো কিছু উপায় বলেন, জোগাড় বলেন, উপায় বলেন, উপায়ের দরকার। মায়ের আগে আমার শুনবেন, বুখারী মুসলিমের হাদিস, মানুষ রে তুমি যখন মরে যাবা, মতের তোমার গ্যারান্টি নাই। মতের যখন গ্যারান্টি নাই, তার আগে এমন কিছু কাজ করে যাও, এমন কিছু কাজ করে যাও। আমি এখানে সবাইকে বলতে চাই, মায়ের আগে পেগাম নিয়ে যাও। ইযা মাতাল ইনসানু ইনকাতা, সময়ের দাম তুমি সেই মাদ্রাসাতে লাগালছো। এই মাদ্রাসা 27 গ্রাম এক ডালার মাদ্রাসাতে তুমি লাগালছো, সেই আমলটা বাড়তে 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 এত নেকি হয়েছে রে ভাই। খুব আরমান করে এসেছিলাম কি মাওলানার ওয়াজ শুনে এক ডালা 27 গ্রাম মাদ্রাসাতে 500 টাকা দান করব। এই আল্লাহ রাব্বুল আলামিন দেখাইবেন তোকে আলেম উলামা সাদাকার ব্যাপারে বলেছিল, সাদাকাতিন জারিয়া, তিনি এমন একটা সাদকা করে, এমন একটা সাদকা করে মর, যে সাদকা তোর জারি থাকবে, ওই জারি সাদকা আজকে হয়েছে, এত বেড়েছে। সুবহানাল্লাহ, শিখবে, ও কাউকে শিখাইবে, ও আবার ও কাউকে শিখাইবে। এরকম করতে করতে তুমি মরে যাবা, মরে যাওয়ার পরে তোমার কিন্তু আমল চলতে থাকবে। আর একটা ব্যাপারের বারে বলা হয়েছে, আউয়ালাদিন সালিহ কি হইবে, না না না, সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা করতে যে বলছেন সালিহিন, নেককার সন্তান, নেককার ছেলে মেয়ে, সুবহানাল্লাহ, যেন তোমার জন্য আমার জন্য কি করবে, ইয়াদউ লাহু, দোয়া করবে, দোয়া করবে। এমন ছেলে ছেড়ে যাও। মায়েরা গামা, তোমরা তো 17 বছরকার ফুল ছিলে, হ্যাঁ, তোমরা 16 বছরকার একটা ফুল ছিলে, পট করে তোমার আব্বা ভেঙে লেছিল, আইগিনা থেকে ভেঙে অন্য জনকে দিয়ে দিয়েছে। তোমাকে নাই নাই করে 12 বছর, 6 বছর, 7 বছর পড়ালছে, নাই নাই করে 4.5 লাখ 5 লাখ টাকা যদি জোড়া যায় তোমার পিছে খরচ হয়েছে। আর তো বিয়ের সময় 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফের তুমি কথা শুনবো, এই গল্প করব, কি করব না করব, এত তুমি পড়ে আছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি যে ছেড়ে চলে এসছো তোমার বাবা
বাপকে কত কষ্ট করে মানুষ করেছে। তোমার বিয়ের সময় ছোট ছোট বাচ্চাগুলা কাঁদছিল, তোমার বহিন কাঁদছিল, বহিন রে কার গলা ধরে শুধবো, আর তুই এখান থেকে চলে যাচ্ছিস। তোমার মা কাঁদছিল, তোমার বুবু কাঁদছিল, তোমার দাদি কাঁদছিল, তোমার নানি কাঁদছিল, তোমার বাবা তোমার গলা ধরে কেনেছিল, আর তোমারই জন্য খরচা করে তোমাকে বিয়ে দিয়ে আবার বিয়ের সময় অনেক অনুষ্ঠান করে খরচ করেছিল। তুমি কেন ভুলে যাচ্ছ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? মায়ের আমার এই মাদ্রাসা কেউ যায় না, পেগাম আখরি পেগাম দিব, যার খুবই দরকার আছে সেই কিন্তু যাবে। মায়ের আগে আমার 5টাই টাকা নিয়ে এসছো, ওখানে যাবে রেজাকারেরা, দিয়ে পাঠাইও, গহনা গালা নিয়ে এসছো, দিয়ে পাঠাইও রে মা, এই জিনিসটা সাদাকাতিন জারিয়াতিন মনে করে কবুল করবে। খুব আরমান করেছিল সেই জাইনাব। জাইনাবটা কোন সাহাবার নাম না, আমি বলি না, এই দুনিয়ার সমাজের কোন জাইনাবের কথা বলেছি। মাদ্রাসার পড়াশোনা শোনা হুয়া ঘটনা, সামনেকার ঘটনা, ওই জাইনাব খুব আরমান করেছিল। আরো বিভিন্ন নবী রেখে আপনি সন্তানের বাশারাত দিয়েছেন, আমাকে কি দিবেন না? জাইনাব খুব দোয়া করেছিল, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমি